হরে কৃষ্ণা। সকল ভক্তজনের জন্ম প্রণাম। সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো আমরা আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে একটি খুব সুন্দর শ্লোক পাঠ করার প্রয়াস করব, যেখানে হরিনামের মহিমা বর্ণিত হচ্ছে। এটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোক। হুম, এটি হচ্ছে 14 নম্বর শ্লোক। आपन्न संसृति घोरम जन्नाम विवशो गृणन् ततो सत्तो विमुच्येतो यद्विभेति स्वयं ভয়ম। এটির অর্থ হচ্ছে আপন্ন, মানে আবদ্ধ হয়ে আছি আমরা এই সংসারে, জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হয়। তাৎপর্য: বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, সবকিছুর পরম নিয়ন্তা। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয় ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিল। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সবকিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সবকিছুর যথার্থ পরিচয় তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। এখানে তার অর্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউ মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। বিবশ অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করে, করতে পারে। তো এই যে বিষয়টা এখানে বলা হয়েছে, বিবশ হয়েও অথবা পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করে, তো এই শ্লোকটা আপনারা মুখস্থ করতে পারেন। এই শ্লোকটা অত্যন্ত আহ সুন্দর একটি শ্লোক। এই শ্লোক নিয়ে হয়তো আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এই শ্লোকটি বারবার আলোচনা করার মতন একটি শ্লোক। এবং এই শ্লোকটিতে, এই শ্লোকটি হয়তো আমরা যখন নামামৃত গ্রন্থ পড়ছিলাম, সেখানেও হয়তো আমরা এর আগেও আলোচনা করেছি, কিন্তু আবারও আলোচনা করার মতন শ্লোক। এবং এটিকে বাই হার্ট করা অর্থাৎ হৃদয়ের মধ্যে সবসময় ধারণ করে রাখার মতন একটা শ্লোক। আপন্ন সংস্কৃতি ঘোরং জন্নাম বিবশো গৃণন ততো সত্য বিমুচ্যেত যদ বিভেতি স্বয়ং ভয়ং। অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে এই জড় জগতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার বিপদের মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, আমরা বিপদের মধ্যে যখন পড়ি তখন আমরা ভয়ভীত হই। অনেক সময় বিপদ আসার আশঙ্কায় ভয়ভীত হই। হ্যাঁ, যেরকম গতকাল আহ আপনারা শুনেছেন কিনা জানি না, দিল্লির আহ লাল কেল্লাতে একটি বিস্ফোরণ হয়েছে, একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে। কি কারণ কি বিষয় কেউ জানে না, কিন্তু সেটা নিয়ে সকলেই ভয়ভীত হয়ে উঠেছে। কিন্তু ভক্তরা যারা ভগবানের নামকে আশ্রয় করে আছেন,
তাদের এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ এই জড় জগৎ হচ্ছে সর্বদাই বিপদসংকুল জড়জগৎ। এখানে যে কোনো সময় যে কোনো প্রকার বিপদ আসতে পারে, কিন্তু আমরা যদি ভগবানের নামকে আশ্রয় করে থাকি তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। তাই আসুন আমরা হরিনামকে আশ্রয় করে নিরাপদে থেকে ভগবানের আশ্রয় আমরা যে কতটা নিরাপদ আছি সেটা অনুভব করার চেষ্টা করি হরিনামের মধ্যে, এবং তার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। হরিনাম প্রভু কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গৌর ভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। जी।